এই সাজেদ বরগুনায় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ ওরফে কালা রশিদ বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় শাওন মোল্লা নামের এক যুবক আব্দুর রশিদের হাত ধরে চোর ডাকাত উল্লেখ করে হেনস্থা করেন। রবিবার ৮ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনার পর ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়। শাওন মোল্লা বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার ছেলে। একদিন আওয়ামী লীগের মিছিল আমার দেখছো এ ঘটনার পর ইখতিয়ার আলম শাওন মোল্লা সাবেক কমান্ডার আব্দুর রশিদের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে বিভিন্ন অভিযোগ এনে বক্তব্য দেন। যখনই উনি বক্তৃতার মঞ্চে এসেছে, যখনই উনি মাইক পেয়েছে, তখনই উনি বলেছে আমাদের নেত্রীর নামে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, যেগুলো সকল বরগুনাবাসী সবাই জানে। গণ অভ্যুত্থানে বিজয় হওয়ার পরও আজও কালা রশিদের মতো আতঙ্ককারী লোক ডিসি স্যারের অফিসে এসে দালালি করতে আসে। তবে আব্দুর রশিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় দল বেঁধে ডাকাতি, টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিতরণ, মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সনদ বাতিলের ভয়ভীতি দেখিয়ে চাঁদা গ্রহণ, ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অফিসে দালালি সহ অনেক অভিযোগ রয়েছে। এসব নিয়ে ইতোপূর্বে খোদ মুক্তিযোদ্ধারাই সংবাদ সম্মেলনে অভিযোগ করেন রশিদের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধা এই যাচাই বাছাইয়ের কারণে এত দুর্নীতি করেছে, তার প্রমাণস্বরূপ 2টি বাড়ি 2টি বিল্ডিংয়ের কাজ খুব জোরে সরে করিতেছে। সাধারণ মানুষেরও অভিযোগ রয়েছে রশিদের বিরুদ্ধে। ছিল ডাইক বাহিনী মুক্তি বাহিনী নামতেছে শেষে, এই যেহেতু ওই অঞ্চলে ডাহাতি আছে, ওই দক্ষিণ অঞ্চলে মগপাড়া, বাল্যতলি, ওই কলাপাড়া, ওই দিকে বাজার আমার দিকে না, কারণ আমার লজ্জা করে। বরগুনা শহরে জাফরুল হাসান ফরহাদ নামের এক ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসেবে সবার কাছে পরিচিত হলেও তালিকাভুক্ত হতে পারেননি। এর পেছনে আব্দুর রশিদ দায়ী বলে অভিযোগ তুলেছেন ওই মুক্তিযোদ্ধার পরিবার। আমার আব্বা আতাউল গনি ওসমানী সার্টিফিকেট ছিল তার, এবং ৯ নং সেক্টরে উনি যুদ্ধ করেন। টাকার বিনিময়ে সব হয়েছে। ওই আমাদের এখানের যে সাবেক কমান্ডার আব্দুর রশিদ ওরফে ওই সবাই আমরা বরগুনাবাসী জানি কালা রশিদ নামে সবাই পরিচিত উনি। তো ওনার ওখানে যত ভুয়া মুক্তিযোদ্ধা আসছে এসবই টাকার বিনিময় হয়েছে। এদিকে মুক্তিযোদ্ধা পল্লীতে সরকারি বরাদ্দকৃত জমি থেকে মুক্তিযোদ্ধা আদল উদ্দিনের পরিবারকে বিতাড়িত করে নিজের ছেলেকে সেই জমি দখলে দিয়েছেন এই আব্দুর রশিদ। এ নিয়েও রয়েছে অভিযোগ। 10,000 টাকা নিয়েছে রশিদ মেয়ে, 10,000 টাকা হইলে একখান ঘর দেব। রশিদ মেয়েরা নিয়েছে, রশিদ কমান্ডার নিয়া ঘর দিয়েছে। দেওয়ার পরে ঘরের দলিলও আমার কাছে আছে। উনি এই 4-5 বছর পরে যাইয়া ঘরে উঠছে, রশিদ মেয়ে উঠছে, উঠে যে কইছে ঘর তোমরা পাবা না, ঘর সরকার আমার দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমার বোনের আগে যাইয়ে চুলা লাগতে ভাঙছে, ভাঙিয়ে পাইলে হেরি যে আল্লে ধরুন বাক্কা মারিয়ে বাইরে হালাই দিয়ে হ্যারে গাড়ি দেখে মারদের করে নামাই দিয়েছে। 1971 সালে যুদ্ধ পরবর্তী বরগুনা জেলায় প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 600 জনের মতো। গত 2 দশকে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1300-ও বেশি। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের সংখ্যা এবং সনদ নিয়ে নানা অনিয়মের কারণে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আজকের এই ঘটনা ঘটেছে বলে ধারণা সাধারণ মানুষের। আব্দুর রশিদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। পাশাপাশি রশিদকে লাঞ্ছিত করার বিষয়টি অনভিপ্রেত বলে তিনি মন্তব্য করেন। এটা কোনোভাবেই কাম্য না। কারোর বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা তো প্রতিকার পাওয়ার রাষ্ট্রের অনেক ব্যবস্থা আছে। তা আমার মনে হয় যেন কারোরই এই ধরনের ঘটনা যারাই ঘটাক তারা আসলে আমার মনে হয় যেন এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত।
তবে এ ঘটনায় হেনস্থাকারী শাওন মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক কমান্ডার আব্দুর রশিদ। মুশফিক আরিফ, মাছরাঙা সংবাদ, বরগুনা।